ঘরের এক কোণে বসে আমি দেখি আমার পৃথিবীটা কেমন। একটা হাঁড়িতে ফুটছে ডালের শ্বাস, জানালা দিয়ে ঢুকছে বিকেলের আলো, আর মনের মধ্যে জমে আছে শত শত গল্প। ঘর কোণে গল্প, ঠিক সেসব অনুভবের নাম। আমি পাপড়ি, তোমার মতো একজন গৃহিণী, একজন মেয়ে, একজন স্বপ্ন দেখা মানুষ। এখানে ঠিক তোমরা যা পাবে: রান্নাঘরের ঘ্রাণ, ভ্রমণের কিছু মুহূর্ত, শপিংয়ের এক টুকরো আনন্দ, আর জীবনের সরল অথচ গভীর রঙে আঁকা কিছু গল্প। চলো আজকের গল্পটা ঠিক শুরু করি। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল। সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেলাম রান্নাঘরে, কারণ আমরা বাঙালি আর আমাদের চা ছাড়া তো দিন শুরুই হবে না। তো চটজলদি বানিয়ে নিলাম ধোয়া ওঠা এক কাপ দারুণ চা। রাতে হাঁটতে বেরিয়েছিলাম, তখন চোখে পড়লো এই সুন্দরীকে। সুবহানাল্লাহ, তার সৌন্দর্য দেখে তার প্রেমে পড়ে গেলাম। মনে হচ্ছিল আল্লাহ যেন সময় নিয়ে বানিয়েছে তাকে। তার শুভ্রতা মনটা দাগ কেটে গেল। শহরে এই যানজটের মধ্যে থেকেও তাদেরকে দেখলে মনটা ফ্রেশ হয়ে যায়। তারপর কি আর করার, মন চাচ্ছিল যে আমি যদি একটু কোনো সবুজের মধ্যে একটা দিন কাটিয়ে আসতে পারতাম। কিন্তু বাচ্চাদের তখন পরীক্ষাও চলছিল। হাজবেন্ডকে বললাম পরীক্ষার আছে আর দুই একটা দিন, তারপর আমরা একটু কোথাও একদিনের জন্য হলে যাব। বলছিল যে ঠিক আছে যাব। আলহামদুলিল্লাহ, সেদিন রাতে হাজবেন্ডের এক বন্ধুর কল আসে তাদের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য। তারপর বাচ্চাদের এক্সাম শেষ হলে আমরা চলে গিয়েছিলাম তাদের গ্রামে বেড়াতে। কি অসম্ভব সুন্দর সেই গ্রাম! মানে আমি তো একদম ছবিতে যেরকম দেখতাম ঠিক সেরকম। শালবন, তাদের গ্রাম, পুকুর, নদী, মাঠ, পাখি, তাল গাছ, মানে সব মিলে অসাধারণ ছিল। আমি তাদের সাথে সাক্ষাৎ করে বের হয়ে গিয়েছিলাম তাদের গ্রামটা দেখতে। ভাইয়া বারবার বলছিল, ভাবি একটু রোদটা কমুক তারপরে দেখে। আমার সত্যি কথা বলতে যেতে যেতে যে দৃশ্য দেখেছি, আমার তর্সই ছিল না যে আমি রোদ কমবে কখন তখন বের হবো। অসম্ভব রোদ ছিল দিন, কিন্তু তারপরও ভালো লাগছিল। ঝিরঝির একটা বাতাস প্রশান্তিদায়ক ছিল, এবং মানসিকভাবে যে এত স্বস্তি পেয়েছিলাম ওদিন তাদের গ্রামটা দেখে। অসাধারণ ছিল সেই গ্রাম। এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরটা থেকেও হচ্ছে ভাইয়া অনেকগুলো মাছ ধরেছিল। ওই যে ওইখান থেকে সবজি নিয়েছিল আমাদের জন্য। ভাবি কি যে অসাধারণ রান্না করেছিল, একদম টাটকা সবজিগুলো দিয়ে ছোট ছোট মাছ রান্না করেছিল। তাদের ওই গরুর খামার ছিল, ওইখান থেকে দুধ নিয়ে রান্না করছিল, খাবার অসাধারণ ছিল। লাঞ্চ শেষে আমরা বিকেলে চলে গিয়েছিলাম শালবন দেখতে। এই জমিটা দেখছেন, এটা ভাইয়াদের। তো এই জমির পিছনে দেখছেন কত সুন্দর শালবন। আমি মানে মোবাইলটা ওইভাবে আমি করে ধরতে পারিনি, ভিডিওটা ভালো করে করতে পারিনি। অসাধারণ মানে ছিল সেই দৃশ্য, বাস্তবও আরও সুন্দর। সবচেয়ে মজার বিষয় কি জানেন, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকে ঠিক 1 কিলোমিটার গেলেই সোজা আপনার হচ্ছে শহরের সমস্ত ফ্যাসিলিটিস পাবেন। আমার মনে হচ্ছিল আমি ওইখানে বাড়ি করে থেকে যাই। ভাইয়াকে বলেওছিলাম যে আমি থেকে যাব। তারপর ঘুরে ফিরে চলে আসছিলাম বিকালবেলা। আসার পথে তাকে দেখলাম কি মনের সুখে খাচ্ছে ধান, তাকে বাধা দেওয়ার কেউ নেই, এবং সে কারো বাধা শুনবেও না। মনের সুখে খাচ্ছে ঘাস। আসার পথে ভাইয়াদের সেই খামারটা একটু দূর থেকে আমি ভিডিও করে নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা ভাইয়াদের গরুর খামার। তারপর চলে এসেছিলাম আমরা ওই দিন রাতে। একটা দিনই ছিলাম, কিন্তু এই যে সময় কাটিয়েছিলাম আমরা, অসাধারণ একটা দিন পার করেছিলাম। এটা আসলে মানে ভুলতে পারছিলাম না। এই ধান ক্ষেত, নদী, পুকুর একসাথে একটা অসাধারণ দৃশ্য ছিল, অনেক শান্তিদায়ক। যাই হোক, আমরা যারা শহরে থাকি আমরা প্রচণ্ড রকম মিস করি গ্রামকে। আমাদের ভালো লাগা কাজ করে গ্রামের ছোট ছোট জিনিস দেখলে। অনেকের কাছে এগুলো একদমই সাধারণ বিষয়, আদিক্ষেতা মনে হবে, কিন্তু আমাদের কাছে আসলেই অসম্ভব ভালো লাগা কাজ করে আমাদের মধ্যে। যাই হোক, তারপর চলে এসেছিলাম আমরা বিকালবেলা। এই তো আমার আজকের ভ্রমণ, আজকের ঘরের কোণের গল্প। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমাকে শুনছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার। বাই বাই।